আমার ওয়াইফ কমপ্লেন করে তুমি যাইতে লেকচার পরীক্ষা দিয়ে এখন তো সারাক্ষণ দেখি এদিকে ঘোরো এদিকে ঘোরো। মানে আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন, নট দ্যাট আমরা আসলে ফিরে যেতে চাই আমাদের ওল্ড প্রফেশন। কারোর প্রতি আমাদের কোনো বিরাগও নাই, অনুরাগও নাই, যেটা আমরা শপথ গ্রহণ করি না। শোনেন, আমাদের কোনো এজেন্ডাই নাই, রাজনৈতিকও না, প্রশাসনিকও না। আমরা আসছে একটা স্বল্প সময়ের জন্য। কারোর প্রতি আমাদের কোনো বিরাগও নাই, অনুরাগও নাই, যেটা আমরা শপথ গ্রহণ করি। শপথ গ্রহণ বেশি ভঙ্গ করা অনেকই, বাট আমরা ফ্র্যাঙ্কলি আমি বলেছি আমার বন্ধু বান্ধবের মধ্যে, আমি খুব ভালো আরামেই ছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম, ভালো একটা লাইফ ছিল। আমার ওয়াইফ কমপ্লেন করে তুমি যাইতে লেকচার পরীক্ষা দিয়ে এখন তো সারাক্ষণ দেখি এদিকে ঘোরো এদিকে ঘোরো। মানে আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন, নট দ্যাট আমরা আসলে ফিরে যেতে চাই আমাদের ওল্ড প্রফেসর ইউনুসের অনেক কাজ আছে, আমাদেরও মোটামুটি ভালো প্রফেশনটা আছে, তাই না? আমাদের কোনো এজেন্ডা নাই এই ব্যাপারে, আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। অর্থায়নের ব্যাপার আছে সেগুলো, আর লাস্ট হলো কিছু কিছু জিনিস আছে বাইরের থেকে ইম্পোর্ট করে, যারা এখানে পাঠায় তারা বেশিরভাগ তো প্রাইভেট কোম্পানি, কুয়েত বলেন, আপনার ইসেতে বলেন, অন্য অন্য কোম্পানি, ওরা তো সব প্রাইভেট, ওরা টাকা না পেলে পরে দিন বন্ধ করে দেবে, তাই না? আমরা সেটা কিন্তু এখন যেমনি পারি আমরা এটা ইসে করতে চেষ্টা করছি, আপনারা দেখবেন অলরেডি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। না, ব্যবসার আমার তো মনে শোনেন, বন্যাটা কিন্তু একেবারে পুরো বাংলাদেশ হয় নাই, একেবারে কয়েক জায়গায় হয়েছে। ডেফিনেটলি দে আর টেকিং মেজার্স, তাই না? একেবারে প্রত্যেক এখনও তো যেতে পারছে, কিন্তু স্টকে আমি জানি রিলিফ, কিন্তু স্টক কিন্তু প্রচুর, কিন্তু পৌঁছাতেই পারছে না। তবে এইটা তো হলো ন্যাচারাল হিসেবে, আপনি যেতে জোর করে তো পানি টাইনে নিয়ে আনতে পারবেন না, যাচ্ছে এবং ইমিডিয়েটলি পারবে এবং দে উইল হেল্প ইট। আমি একটা এক্সাম্পল দিই, ঢাকা চিটাগাং রাস্তা বন্ধ হয়ে গেছিলো, তাই না? ইমিডিয়েটলি এনবিআরের চেয়ারম্যানকে আমি বললাম যে অনেক মাল কিন্তু চিটাগাংয়ে খালাস করতে পারবে না, পারলে আনতে পারে, তাদের পানগাঁওটা ওপেন করে দিলাম। ওখানে কাস্টম দিয়েছে বলে দরকার ফিডারের সাথে আসবে বা অল্টারনেটিভ ওয়েতে পানগাঁওতে যাবে, ওখান থেকে সে আমাকে বলে স্যার আইসিডি কমলাপুরেও তো আনতে পারবে না, এত বোঝাই হয়ে গেছে। আমি তুমি ইসে করো, সেটেল করে আর যেখানে এসে কন্টেনার যেতে পারে বা ট্রাকে যেতে পারে। তো এগুলো যে আমরা করছি না তা না, মোটামুটি ওনার যেটা চাচ্ছে কিছু কিছু আছে, একটু সবটা একসাথে সমাধান করা যাবে না, আমরা এগুলো এসে নেবো আর কি। একেবারে একদম ঘরে ধরে কমে যায় না তো, কিছু কিছু জায়গায় কিছুতে ব্যাংকের সমস্যা আছে, ওটা আবার বিদেশি ব্যাংকও ইনভলভ আছে, অ্যাকাউন্ট, এগুলো আমরা আলাপ করছি, এগুলো খুব সমস্যা হবে না, কেটে যাবে। বাংলাদেশ এটা তো বাংলাদেশের ব্যাংকের গভর্নর অ্যাকশন নেবে, আমি হয়তো আমি তাদের সাথে না, আমি বলি এসেনশিয়াল জিনিস, সার, কীটনাশক, তারপরে জ্বালানি, খাদ্য, এইগুলো একেবারে এই কোনো কিছুই আটকাচ্ছে না, যেমনি পারো বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করছে। তার কোথেকে সে দিচ্ছে সে দিয়ে জানে, আপনারা জানেন। আমি বলেছি, আমার তো সে ডেইলি, কালকেই তো দুই উপদেষ্টা স্যার কী হয়েছে, আমি সাথে সাথে গভর্নরকে বললাম তুমি দেখো তো, ইনসিডেন্টলি ও আমার ছাত্রও ছিল একটা, যাই হোক, বলে দেখো, বলে স্যার আমি কোথেকে তো মার্কেট থেকে কিনে কিছু দেবো আর আমার কাছে দেবো। তো মেকানিজম আছে এটাতে, আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে হয়তো কিছুটা সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। বললামই তো, সার, কীটনাশক, খাদ্যপণ্য, হ্যাঁ খাদ্য, যা বললাম না, একটা এই যে রাসায়ন একটা জাহাজ, আমি বলি যে ক্লিয়ার করে দাও।